নূর, এই ছবিটার নামটা শুনতেই খুব পরিচিত পরিচিত লাগতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে আরিফিন শুভর সেই মুভিটা, যে মুভিটা অনেক দিন যাবৎ পেন্ডিং হয়ে আছে। আরিফিন শুভ, ঐশী অ্যান্ড রায়হান রাফির ডিরেকশন। সো সেই মুভিটা এতদিন পরে মুক্তি পেতে যাচ্ছে। সেই মুভিটার একটা গান আসছে, যে গানটার নাম হচ্ছে স্বপ্ন। গানটা গেয়েছে ইমরান মাহমুদুল। সো এই গানটার উপরে রিয়াকশন দিব। অ্যান্ড প্লিজ, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ, আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, আমার যে সাউন্ড সিস্টেম সেটাকে উন্নত করার জন্য। আশা করি আপনারা কিছুটা হলেও আভাস পাচ্ছেন। আস্তে আস্তে আরও উন্নত করার চেষ্টা করব আমার ভিডিওর মান। সো আপনারা আমাকে সেই সাপোর্টটা করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। লেটস গো টু দ্য রিয়াকশন। এদিকে ওদিকে তাকায় কথা বলেন কেন? এদিকে ওদিকে তাকায় চোখের কথা দিকে বলেন তাকায় কথা কেন? বলতে পারেন না? না আমার ওই হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকাই হার্ট একটু দুর্বল আছে, ওই ফিল করবে। ফেল করবে। আপনি কি পাগল? নাইস। রিপোর্ট নিয়ে দেখ। আরিফিন শুভ, কিন্তু ওইটাই। আমি ওইটাই, আমি পাগল। আসলে প্রেম ভালোবাসা ব্যাপারটাই হচ্ছে দিওয়ানিয়াতের ব্যাপার। একটু তো পাগলামি থাকতে হয়, একটু পাগলামি না থাকলে প্রেম ভালোবাসা হয় না। স্বপ্ন ছুঁয়ে তো ঐশী মেয়েটা একদম মানে অতিরিক্ত ফর্সা, ভালোই লাগতেছে আরিফিন শুভর সাথে। সুন্দর, দুইজনই বেশ সুন্দর। মফস্বলের লাভ স্টোরি নেমে আসে দেখে যেটা মনে হচ্ছে। ওরে প্রিয়া রাখিয়ে বুকে আদরে আদরে ওরে প্রিয়া তোরে ছাড়া বল বাঁচি খুব কি সুন্দর, করে? ভেরি মেলোডিয়াস। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, আহা, যদি হারাস একটি বার মরে যাব শতবার। তোরে এত কিছু গান আছে না, দেখলে শুনলে কলিজায় একটা শীতলতা কাজ করে। এটা ওরকমই একটা গান। মরে যাব শতবার। সুপারম্যান। মফস্বলের লাভ স্টোরিগুলা আসলে সিনেমায় যত সুন্দর করে ফুটানো হয়, ভাববো না তো কোনো বাস্তবে আসলে কিছু, ছুটবো আমি সেরকম হয় না। তোরই পিছু, যেখানে তুই যত দূরে যাস, বাস্তবে মেয়েগুলা সব ঝুলা যায় সরকারি চাকরিজীবীওয়ালাদের হৃদয় দিয়ে কাছে। হৃদয় ছুলো একদিন, এখানে প্রেমিকের কোনো স্থান থাকে না। হবে ইতিহাস বাস্তবতা। রাখিয়ে বুকে পরে 10-15 বছর পরে গিয়ে আফসোস করে যে হায় হায়, এরকম ভালোবাসার মুহূর্ত মিস করলাম জীবনে, কি করলাম। বাঁচি কি করে? এখন চাকরি দিয়ে আমি কি করব? আমার জীবনে তো ভালোবাসা নেই। তোরে এত ভালোবাসি Great song. কতবার, যদি হারাস একটি বার মরে যাব শতবার। হাই হায়। ও আরিফিন শুভ তো এখন সিঙ্গেল আছে মনে হয়, বিয়ে করতে পারে ছেলে। দারুণ 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 দারুণ। সো এই মুভিটার পোস্টারটা দেখে যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে যে আরিফিন শুভ সম্ভবত মানে পাগল হয়ে যায় নাকি মেন্টাল অ্যাসাইলামে ভর্তি থাকে, ওই সময় মানে ঐশী আসে। এই ধরনের একটা স্টোরি, বা তার পাস্টে কোনো একটা ট্র্যাজিক এক্সপিরিয়েন্স থাকে লাভ সংক্রান্ত। সো এরকমটা আমার কাছে মনে হয়েছে। এখন ট্রেইলার
আসলে বা মুভি আসলে তারপর আর কি ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি মুভিটা কীরকম। বাট আমি যে গানটা শুনছি, আরও দু একটা গান রিলিজ পেয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর রায়হান রাফির ডিরেকশন তো ডেফিনেটলি ভালো। সো আশা করি মানে নূর থেকে ভালো একটা এক্সপেকটেশন আমরা রাখতেই পারি। আর আমার কাছে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে একটা কথা মনে হয় যে আরফিন শুভকে আসলে আরও অনেক ভালোভাবে অ্যাকচুয়ালি ইউজ করা যায়। বিকজ আমাদের দেশের নায়ক বলতেই আমরা বুঝি শাকিব খান। শাকিব খান ডেফিনেটলি অনেক ভালো নায়ক, অনেক ভালো অ্যাক্টর, হি ইজ টু গুড, নো ডাউট উইথ দ্যাট। বাট সিয়াম আহমেদ, আফরান নিশো, আরিফিন শুভ এরাও যথেষ্ট ভালো। এদেরকে যদি আমরা ওনাদেরকে যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি, ভালো স্ক্রিপ্ট দিয়ে, তাহলে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে অনেক অনেক কিছু পাবে, এই আর কি। সো আরিফিন শুভ ইজ এ ভেরি গুড অ্যাক্টর, তাকে আরও ভালোভাবে ইউটিলাইজ করা উচিত বলে আমার কাছে মনে হয়। সো ভিডিওটা এই পর্যন্তই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই গানটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আই নিড ইউর সাপোর্ট, আই নিড ইউর লাভ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।